পরিশ্রমে মানুষটা মারা যায়, ওই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে? বাচ্চা পেটে রাখা কত কষ্ট, কয়েক মাস বমি বমি ভাব, যাতে হাত দেয় তাতে আইসতে গন্ধ, মাছের গন্ধ, পানি চুপ খাতে পারে না, ভাত খাতে পারে না, গোশ খাতে পারে না, কত কষ্ট। একটু বাচ্চা যখন পেটে বড় হয়ে ওঠে তখন শুইতে পারে না, উবুর হয়ে শুতে পারে না, চিত হয়ে শুতে পারে না, কায়তে হয়ে শুইতে পারে না। বাচ্চা যখন আরো বড় হয় পেটের ভিতরে ওড়া মোড়া দেয়, বাচ্চায় লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তার মারই কষ্ট। এরপরে ডেলিভারি যন্ত্রণা তো সর্বোচ্চ যন্ত্রণা আছে। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাটা সুন্দর হলে বাপে দেখে আদর সব করে চুমো টুমো খাইয়ে দৌড়ে মিষ্টি মিষ্টি নিয়ে আসতে পারে, সোনার চেন বানায় নিয়ে আসতে পারে, কিন্তু বাচ্চাকে লালন পালন করে বড় করার যে পরিশ্রম এটা বাপে সহ্য করতে পারে না। সারাদিন পরিশ্রম করে আইসি আমরা, আসার পরে যদি রাতের বেলা বাচ্চা গ্যাটা করে কান্দে, বাপের ঘুমের ডিস্টার্ব হয়, মারে এক থাপ্পড় দিয়ে বাচ্চারা দুই গালি দিয়ে কয় যা থাক তোরা ঘরের মধ্যে, আমি গোল করে যে শুইছে ঘর ছাড়িয়ে যে গুয়রি যে শোবে, তবু বাচ্চার কান্না শোবে না। মা যদি এই আমল করে তাহলে আমরা একটা এবং চাষতে পারতাম। আমাকে মারা যদি ওই সিদ্ধান্ত নিত যে থাক তুই ঘরে পড়িস থাক, আমি গোল করে যে তাই দিয়ে রাতের বেলা সব কষ্ট মার। রক্ত মাংস দুধের মাধ্যমে চুষে খাচ্ছে একটা বাচ্চা নিয়মতান্ত্রিক ভাবে যদি 2 বছর মায়ের স্তনের দুধ খেয়েই বেঁচে থাকে, ডানি বামে অন্য খানা না খায়, তাহলে কমপক্ষে 60 মণ দুধ খায়। হিসেব তো কোনোদিন করে দেখি। যেই বাচ্চাটা মায়ের দুধ পায় না তারা ফিডার খাওয়াইতে হয়, যারা ফিডার খাওয়াই বাচ্চা বড় করছেন তারা দেখেন কি পরিমাণ টাকা খাওয়াইছে। এরপরও মেডিকেল সায়েন্সের গবেষণা, মায়ের দুধের বিকল্প জগতে কিছুই। ও বাচ্চারা যারা বড় হয়ে গেছো, আমরা বড় হয়ে গেছি, মায়ের দুধ খাইছি যে মা আমাকে এত বড় ইহসান অনুগ্রহ করেছে, এত দয়া করেছে, একটু মনে নাই, একটুও মনে নাই। বড় হওয়ার পরে এরপরে আরো বড় হতে হতে যখন শ্বশুর বাড়ি চলে গেছে, এরপরে মার চাইতে বেশি হয়ে যায় শাশুড়ি আপন। মার সাথে একটু ঝগড়া বাঁধাইয়া বছরের পর বছর মাকে মা করে ডাকে না, আর শাশুড়ির পিছনে মূলবাসীর মধ্যে হ্যাম্বা হ্যাম্বা হসপিটালেই যায়। আম্মা কয় না, হ্যাম্বা কয়, বোঝা যায় না। কতক্ষণ তুমি তোমার শাশুড়ির পেটে জন্ম নেও নাই, তুমি তোমার শাশুড়ির দুধ খাইয়ে বড় হও নাই। শাশুড়ি সারা জীবন মরে মাছ গোশ ডিম খাওয়াবে, সবকিছু মিলাইয়া মায়ের স্তনের 1 ফোঁটা দুধের সম পরিমাণ হবে না, ঠিক না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বার অবদান তোমার উপরে কম না, তোমার মতো কলিজার টুকরা সন্তানকে বাড়ি রাইখা বিদেশে চলে যাচ্ছে বছরের পর বছর, সৌদি আরবের মরুভূমির চরের ভিতর দিয়া উট ঘোড়া গাধা দুম্বা ভেড়া চড়াইয়া পিঠের চামড়া সার চামড়া উঠে যায়, টাকা কামাই করে সেখান থেকে পাঠায় তোমার জন্য। আব্বার অবদান তোমার উপরে একটু কম না। কোথাও গিয়ে যদি অনুষ্ঠানে 1 কান জিলাপি পায়, নিজের খাইতে পারে না, চাইলেও না খাইয়া পলিথিনটা ধরে পকেটের মধ্যে ধুয়ে দেয়, আমার নানটু খাবে, আমার জুয়েল খাবে, আমার টুয়েল খাবে, আমার বাবা খাইলে সবাইলে খাইলে কেমন লাগে, এইটা একটু দেখতে মনে চায় আব্বার। কথা কম? যারা আব্বা আছেন একটু ঠিক বলেন না বেঠিক? সব পরিশ্রম তোমার জন্য করেছে, আব্বার অবদানও কম না, তবে মায়ের অবদান অনেক বেশি। 2.5 বছর পর্যন্ত পেশাব স্তনের দুধ পান করাইছে, 4-5 বছর পর্যন্ত তুমি পায়খানা করে পানি খরচ করতে পারছে না। তুমি পায়খানা করে মাখায় নেছো, মাথা হাত দিয়ে পরিষ্কার করে, এখনো হাতের থেকে গন্ধ যায় নাই, সেই অবস্থায় তোমার কোলের মধ্যে বসাইয়া মায়ের তার আরা খাদ্যে খানা খায়, নাকের ভিতরে তোমার পায়খানার গন্ধ আছে, ওদিকে মা খানা খাওয়াই লাগে। এই কষ্ট জগতের আর কেউ করতে রাজি না। এজন্য সন্তান আজীবন আব্বা মার কাছে ঋণী। যেই সন্তান আব্বা মার নাফরমানি করে, নবী পাক বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। মুখস্থ থাকবে কয় ব্যক্তি? একটু মস্ক করি, কয় ব্যক্তি? এদের জন্য জান্নাত হারাম না জাহান্নাম হারাম? জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর
ব্যক্তি যুব সমাজ ভালো করে শোন, তামাশা করে উড়াই দিস না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রে জাহান্নামে গিয়ে দেখে আসছে তোমার পরিণতি। ওই যুবক 1 নম্বরে মুদমিনুল খামার, যেই সকল মানুষ নিশায় অভ্যস্ত, নেশাখোর, মদ খায়, গাঁজা খায়, হেবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, আঠা খায়, কত তাদের আবিষ্কার করছে। ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ, মুরব্বীরা কথা কন টাকা এর চেয়ে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা গাই কতটা। কয়েক বছর আগে যে ঢাকায় যাইয়ে এই নিশারস করতে, পরে ঘরে আসার পরে যুবকরা হুজুর আপনি তো সব জানেন না, আরো যে কতটা খায়। ইদানিং আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পোড়াইয়ে তারিখ দুনো নিলেও নিশা হয়, শূন্য গু খাওয়া দরছে। হুজুর বলেন মুদমিনুল খামার এখনই তওবা কর, বিনা তওবায় যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসি এক শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, জাহান্নামের আগুন নিচে যে তারে পোড়াইতেছে। দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গ্রিল পোড়ায়, গ্রিল জালনার গ্রিল না, পোল্ট্রি মুরগি শুলে তেল মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইটা কতগুলো গাইতে দিয়ে মেশিনে ঘুরতে থাকে, নিচে গ্যাসের আগুনে তাপ দেয়, গলে গলে রস নিচে ঝরতে থাকে। অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে একেবারে পোড়া কয়লার মতো হয়ে যায়, এর নাম গ্রিল। হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গ্রিল পোড়ার মতো গ্রিল পোড়া হতে দেখে আসি। কের মাথার চুল ধরে ঝুলানো, কের জিব্বায় হুক দিয়ে ঝুলানো, কের ঠোঁটে হুক দিয়ে ঝুলানো, কের স্তনে হুক দিয়ে ঝুলানো, কের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, কের মাথা নিচে মুখী করে ঝুলানো, পাও মোট মুখী করে ঝুলানো। যে যে হালাতে ঝুলন্ত থাকুক, কুলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে, আর তাদের নারী বুড়ি পয়সা সরঞ্জামে বের হচ্ছে। এ পর্যন্ত শেষ নয়, এই নারীগুলি যে পয়সা পুজ হয়ে সরঞ্জামে বের হচ্ছে, এক শ্রেণীর পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বে চাইটা খাও, তারাও জাহান্নামী। নারীদের সরঞ্জামে বের হওয়া পচা পুরুষরা জিব্বে চাইটা খায়। রহমতে আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক তো লজ্জার সাগর, আর একটা দরদের সাগর, মায়ার সাগর নবী। এক নজর দেখে চক্ষু বন্ধ করে ফেলছেন, আর সহ্য করতে পারছেন না। জিবরাইলকে বললেন জিবরাইল মান হুন্না ওয়া মান হাউলাই, মহিলারা বা কারা, পুরুষরা বা কারা, জিবরাইল একটু কও। জিবরাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মতু, এ অন্য কোন নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইসমাঈল নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য, এগুলো সবই আপনার উম্মত। ফামা বালুহুম না মা বালুহুম, জিবরাইল নারীদের এই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন, একটু দোষটা বলে দাও। জিবরাইল বললেন হুজুর নারীদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, হুন্নাজ জুনাত, এই মহিলারা হলো ব্যভিচারিণী, চরিত্রহীন, জিনাখোর নারী। দেখে যান উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে, লক্ষ লক্ষ নারীরা জিনার কারণে, জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে, চিৎকার মেরে বলতে থাকবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিনাল মাইন বারিদ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায়। 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে, এমন ঠান্ডা ঠান্ডা যেই ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাঁধা বরফ হয়ে যাবে। গরমে যেমন কষ্ট হয়, ঠান্ডায় কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না। আমার বাংলাদেশে 9 মাস গরম, কোন জায়গা শুনি না যে গরমে মানুষ মারা গেছে, কিন্তু 3 মাস ঠান্ডা থাকে। প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। অমন জায়গায় রিটান লাগাতে যাইয়া কিষেনরা কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে। ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায়, গরমের কারণে খুব একটা শোনা যায় না। আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরম যেমন গরম, ঠান্ডাও তার চাইতে কম না। যখন পানি দিয়েছে ঠান্ডা পানি খাইয়া এমন জমাট বেঁধে গেছে, সহ্য করতে পারছে না, আবার উল্টো চিৎকার করে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন হামিম, ও আল্লাহ এত ঠান্ডা তো চাই নাই, চাইলাম যত ঠান্ডা তার চেয়ে দিয়ে ফেলছো, বেশি সহ্য হয় না, একটু গরম পানির ব্যবস্থা করো।
আবার 70 লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে, তবে পান করার জন্য নয়। হামিম, সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে। সারাটা গা ফুসকা তুলে যাবে গরম পানিতে, বিশাল বিশাল ফুসকা ভরা শুধু পুজ আর পুজ। বিস্ফোরা হইলে পুজ যখন পাইকে যায় বিস্ফোরা, ভিতরের পুজে কেমন অশান্তি লাগে যার জীবনে 2-1 বার হয়েছে জানা আছে। এই পুজে এমন কামড় শুরু করছে, চিৎকার মারবে, আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো, অপারেশন করে দাও। সুম্বা সুব্বু করা সিকি মাহমিম, আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিতে শরীরের সব ফুসকাগুলো পুজগুলো ফাইটা, ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রে কড়াইয়ের মধ্যে জমা হবে। ওই কড়াইয়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে। জাল দিতে 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 এমন উত্তপ্ত হবে মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে। এরা তো সে সময় পর্যন্ত গরম পানি চেয়েই যাচ্ছে। উপরে ফুসকা হয়েছে কিন্তু ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই। ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে, গরম পানি চেয়ে যাচ্ছে। এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে, পুজ খা। আপনি বলবেন যে খাবো না তার কি, খাবো না তার কি? রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনে দেয়, যা জীবনে করে নাই বাড়ির ছেলায় তাও পাওয়া লাগে, লাগে কি লাগে না? ফেরেশতারা জাহান্নামের ভিতরে এমন রিমান্ড দেবে, তোমার ওই পচা পুজ খাওয়া লাগবে। একে বলা হয় সদীদ। কুরআন শরীফের ভিতরে দেখবেন বহু জায়গা সদীদের কথা আছে কুরআন শরীফে। জাহান্নামীদের খাদ্য হবে সদীদ। সদীদ মানে এই পচা পুজ, গরম পুজ। খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি পয়সা ওই পুজের মতো সরঙ্গাতে বের হবে। ওই হলো সেই মহিলারা যারা হবে জোনাক ব্যভিচারিণী। 3 নম্বরে নবী, 2 নম্বর কি বলা হয়, এরপরে খাইতেছে যারা তারা কারা? সাহাবায়ে কিরাম নবী পাক জিজ্ঞেস করলেন, জিবরাইল খাইতেছে যারা তারা কারা? জিবরাইল জবাব দিলেন, এদের 2টা দোষ। হ্যাঁ যুবকরা খেয়াল করো। 1 নম্বর দোষ হলো অহুম জানি, এরা সব জিনাকর পুরুষ, এরা ব্যভিচার পুরুষ। জিনা করছে, জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য এই শাস্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর দিয়ে যদি তুমি মারা যাও, তোমার খাদ্য হবে নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুজ। একটু বলবেন না নাউজুবিল্লাহ? ভয় লাগে কি লাগে না? খাইতে পারবেন? এটা কি সম্মানী খানা? রিজকে কারিম, সম্মানী খানা। এই খাদ্য তোমাকে খাইতে হবে। এরা ব্যভিচার পুরুষ। 2 নম্বর হলো হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর উম্মত, গাঁজাখোর উম্মত, ইয়াবাখোর উম্মত, ফেন্সিডিলখোর উম্মত। 2 নম্বর নবী পাক বলেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মনে আছে? 2 নম্বর হলো আল্লাহ মা বাবার না ফরমান সন্তান। যেই সন্তানরা আব্বা মাকে ভ্রুক্ষেপ করে না, আব্বা মার কথা মতো চলে না। ও যুবক, আমার প্রাণ প্রিয় সোনারা, আমিও কিন্তু সন্তানের আব্বা। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাশেজ বিয়াদব না। আমার 4টে ছেলে হাফেজ এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে। জীবনের সামনে আইসা চলে কথা বলে না, ভয়তে আমার সামনে এখনো বসে খানা খাই না। বড় হয়ে গেছে এখন, তারা সেভাবে সম্মান করে চলে। ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, আল্লাহর রহমতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমার সন্তানদের প্রশংসা আছে। আব্বা হয়েছি বুঝতে পারি এখন। সন্তানের উল্টো পাল্টা করলে কত কষ্ট লাগে তুমি এখন বুঝতেছো না। আল্লাহ রাসূল বলেন যাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 2 নম্বর মানুষ হলো আল-আদ, ওই সন্তান যে তার আব্বা মার সাথে নাফরমানি করে, আব্বা মার কথা মানে না, বেয়াদবি করে। কোন আব্বা মা সন্তানের কোনোদিনও অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই মাওলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার মুহাদ্দিস, আপনাদের এই এলাকারই সন্তান। ওনার ফেসবুক পোস্টে থেকে সেদিন একটা খবর দেখলাম, ঢাকার ভিতরে একটা লোক রাতের বেলায় ঘুমিয়ে আছে। তার কলেজে পড়ুয়া মাইয়া রাতের বেলায় বাপকে ঘুমের ভিতরে সূরা দিয়া 13টা কোপ দিয়েছে। সুবহানাল্লাহ।
নাউজুবিল্লাহ, একটু কন্যা জোরে। এরকম একটা মেয়ে আপনি চান না? ঘুমের মধ্যে কোপ খাবেন, পরাণ ধরি কোপাবে। আব্বার আরে ছেলে মেলেতে পুরুষ সন্তানে মারে, এটা তুমি একটা শুনি, কিন্তু মায়েরা জীবন ভরে বাপের পক্ষে থাকে, ছেলেরা যায় মার পক্ষে, ঠিক না? ছেলেরা যায় মার পক্ষে, মেয়েরা যায় বাপের পক্ষে। সেই মেয়েতে বাপরে ঘুমের মধ্যে 13টা কমতেছে, সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। যতক্ষণ হুশ ছিল ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক বলতেছে, ও পুলিশ ভাইরা, দয়া করে তোমরা আমার মেয়েটারে অ্যারেস্ট করবা না। আমার মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইলে, হাজতে ঢুকাইলে, অন্ধকার জায়গা আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে। আমার মেয়েটারে অ্যারেস্ট করে যদি জেলে দাও, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর চাকরি হবে না, ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে, আমার মেয়েটার বিশ্ববিদ্যালয়ের পড়াটা ব্যর্থ হবে, তার চাকরি হবে না, কর্মজীবন শেষ, ওর লাইফ ফিউজ হয়ে যাবে। কাজে আমি অনুরোধ করি, আমার মেয়ে আমারে কুপাইছে, আমি যদি মাফ করে দেই তোমরা ধরবা কেন? আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি, আমার মেয়েটারে তোমরা অ্যারেস্ট করবা না। এরপরে যে ওসিয়াত করছে সেটা আমার কলিজায় খুব লাগে। ওই ভদ্রলোক বলতেছে, যদি আমি বেঁচে যাই, সুস্থ হয়ে বেঁচে যাই, তাহলে আমি আগামী মাসের বেতন পাইয়া আমার মেয়েটাকে, ও আল্লাহু আকবার, কি জন্য মারছে সেটা হলো, মেয়েটাই বাপের কাছে ল্যাপটপ চাইছে, ল্যাপটপ। এই ল্যাপটপ দিতে দেরি হয়েছে বিদায় রাতের বেলা কোপাইছে। কত বড় নেক সন্তান! এরকম সুসন্তানের আব্বা হইতে চাই না, কথা বলেন ঠিক ঠিক না? সুসন্তান না কুসন্তান? একটু বলবেন না, কি সন্তান? কুসন্তান। এরপরে বাপে বলতেছে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ হই, তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি কম্পিউটার কিনে দেবো, ল্যাপটপ কিনে দেবো। আর যদি মারা যাই, হে পুলিশ ভাইরা, তোমরা আমার মেয়েটারে জানাই দিও, আমার মোকালমারির ভিতরে 40,000 টাকা আছে, ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয়। তবুও তোমরা আমার মেয়েটিকে তোমরা অ্যারেস্ট করবা না, জেলে নিবা না। এই হলো আব্বার, ওই হলো সন্তান। আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে না ফরমানি করে, আল্লাহ রসুল বলেন, হে যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি সবে কদরে হয়, তোর মরণ যদি রমজানে হয়, তোর মরণ যদি রমজান মাসের সবে কদর রাত্রে, জুমার রাত্র কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মার কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা। জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থেকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা মার দুইজনেরই হক আছে। কথা কান আছে? জোরে বলেন আছে। আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শাড়ির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা মার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কথা বল। কামাই করে টাকা আইনা টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে নাও, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা কি? ক্যাশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে আব্বাই দেবে। আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে বুঝিয়ে দেখেন, দুইজনে তো আগের মানুষ। তোমরা তো যখন ইনকাম করতে জানতো, তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নাই। 1000 টাকার নোট নেছে হাসিনের আমলে, কতক্ষণ শেখ হাসিনের আমলে। কাজেই উনি যখন ইনকাম করতে পারতেন, এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে সব বড় হয়ে গেছে। ওরে বাবা, হাসিনে কত বড় চা বানাইছি।
একটু নাড়াচাড়া করিয়া আমার তোমার হাতেই দেবে বাবা, তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজন মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা আপনি নিজে হাতে নেন। আব্বা 1000 মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দিয়েছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে 2 কেন্দ্রকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে। পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি করিয়া, আব্বা মার চোখে ফাঁকি দিয়া লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাতে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত যে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি, কারুনের সম্পত্তির মতো মাটির তলে যেন ওই টাকা উঠে কথা কবে না। আর একটু শিয়ে দিয়ে চলে যাই ওয়াজের দিকে, আরো জাতি দিকে। আপনি তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করার যে জায়গা, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো জায়গা তো সামনের দরকার নাই, একখান চৌকি আছে আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি, বলো তো কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে, আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা, আব্বারে বসাবা চেয়ারে। আর খাট আলা মোহাম্মতের আসন, তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা, আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি, বিনে বরসর বেরো হর যাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিক আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা, বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদুয়া দেয় না। তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্ট তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8-90 সন্তান, আমার বয়স 56 শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মাকে আইসক্রিম মা হাওয়া আলাইহিস সালামের পর হয়েছে নাকি তাও পাওয়া যায়, একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদদোয়া করবেন না। মূর্খ শিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করো না, বদদোয়া কোনোদিন করবো না। কে চমৎকার কথা চিন্তা করেন না। দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে। আর বদদোয়া করবো না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নেওয়ার কাজ করবে না, এমনি বদদোয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হয়ে মাদ্রাসায় তারাই হুকরো পড়ি, যখন সামালে ঘুরতে চলছে, আব্বা মা দেখতে তো সন্তান টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সামালের দিকে যাচ্ছে। মা একদিন আমার এটাইকে বলতেছে, বাবা দুইটা কথা মনে রাখবা সারা জীবন। বলেন না কি বলবেন? কয় বাবা রাতের বেলায় এমন কাজ করবা না, এই সবাই খেয়াল করবে, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। সত্য কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, এই হলো রাতের মশলা। আর দিনের বেলা এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়। অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে, কিভাবে একটু দেওয়া পারবো, কোন যখন একটু কথা কবো, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কবো, এই অপেক্ষা করতে করতে রাত 2-3 বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইয়া, এই জন্য তোমার ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশের দাবারে রাতের বেলা ঘরে ঘুমাইতে পারো না, পাট খেতে যে বাস বাগানে মশার কামড়, ঠিক না?
ছোট্ট কথা মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কোরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কার থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাস্যি করতে পারে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাস্যি হবে না, আখিরাতও তুমি যাইবাবে ঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে জবানে কলেমা আসে না, বহুত বিশ্বাস আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা অনেক নিশ্চিত এ বলা যায়। অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? দুই চেয়ারম্যান প্রার্থী, এদিক দেখেন, দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়। ইউনিয়নে শোডাউন আগের বলতে বড় মিছিল, এমনি কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে। পায়খানা যার নাম কি? ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাকটিতে গেছে, আর একটু ভালো হয়েছে পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, হসপিটালে বাড়ি গেছে। ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। দুই প্রার্থী শোডাউনে নামছে, এক প্রার্থী বাড়ি থেকে দলবল নিয়ে বানামছে ইউনিয়নটা গোল। এই বাসটা ঘুরে ওই দেখতে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখন বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তাতে যাচ্ছে এত মানুষ পিছনে, যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইন্ডিয়া প্রার্থী আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোয়েছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জন্মের কা, আর ফুলির মালাতে কত পাইছে, এরপরে মুড়ি দেশে বস্তা বইয়ে বেড়ে কুট বইয়ে ভ্যান ভরিয়ে নিয়ে আসছে। আর এই চেয়ারম্যান এক মুঠ মুড়ি কেউ খাতি দেখি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনের 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে। এর সাথে বুঝি দিতে লাগবে, বলা যায় না কিনা কি হবে। সবাই ঘুরে আইছে, এখনো নির্বাচন হইলেই আগের জন্য কাজ, তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো, তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো। পূর্বাভাস থেকে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়। সেম নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের আগে মরণ মুহূর্তে যার জবান বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হইয়েই গেছে, ও জান্নাতে চলিয়েই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর যদি একটা কথা কই যায় নাকি, আব্বা মা তো অনেক আছে, ঔষধের কথা কইলে কারি ডেঙ্গি আর তোমার আসান নাই, তুমি এত বাঁকা, তুমি বলবো, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবা তুমি একটাই মাত্র ছেলে, টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মানুষ যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নেই। ইদানিং কালে সব বিচার বউরা এসে শ্বশুর বাড়ির কর্তৃত্ব এমন ভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়ি যে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের বাইরে ছাড়ছে, জমিদারের মেয়েদের টঙ্গে বলছে, চুলায় হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের আড়িতে হাত দেবে না, মাছ করতে দিবে না, এ পায় না ওয়া পায় না। আবার এই মাইয়াটার পক্ষ নেই তার মা বাপ, বিয়ের সময় বিয়ে দিয়ে দেখো বিয়ে একটু বিয়ে আলো দিয়ে, ছোট মাইয়া বয়স মাত্র 22 বছর, ও ভালো ডাইন বাম বলছে না, বাড়ি করে দিন তাল দিয়েও খাইনি, একটু লক্ষ্য করেন, তার মানে আমার মাইয়াতে কাজ করেন না। তোমার বাইরে এত লক্ষ্য রাখবো, আমি তো অত আদরি আল্লাহ দিতে, আমার বাড়ি হলো 200 মণ পিঁয়াজ কাটতে হবে, কতক্ষণ পিঁয়াজ আলাদা, আমার বাড়ি পাট কাটতে হবে, আমার 300 মণ ধান আয় উলতি বলে তুমি, আমি ওই আল্লাহদের করি বিয়তি আসি।
মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, পিঠিয়াটা তৈরি করা, সর্বোপরি এ বউরা শ্বশুর শাশুড়িদের যত খুশি রাখতে পারবা। মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ, এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা, ইহসান করা, এটা বাড়ি বিয়ের আগে মা বাপ, বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি। এ জায়গা বেয়াদবি করবা, নগদে অ্যাকশন পাবা, নগদে অ্যাকশন পাবা। জিজ্ঞেস করছি কাকা, ছেলে তো বিয়ে দিচ্ছেন, পিঠা তো কোনটা কেমন? আরে বাবা, বড় বউ আমার মা, বড় বউ আমার না থাকলি বাড়ি ভাত পাতাম না। মা মরিয়ে যাওয়ার পরে কয়েক বছর পরে পিঠার বড় বউরে আনছি, বড় বউ আমার মা, আমার মার শোক মিটিয়ে গেছে মা। আমার মা আমাকে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করা যায়। আমার মা যেমন ছোটবেলায় আমার এই বড় বিটা ওই রকম দেয়, এটা আমার মা। কোন ভালো তরকারি রান্না করলে সবাই একক তো খাওয়ায়, আমার জন্য সারি সারি রেখে 2-3 অক্ত খাওয়ায়। আমার মা বাপের বাড়ি যাওয়ার সময় একা যাবে না, আমার মা যেমন আমার হাত ধরে নিয়ে যাইতো, আমার বড় বউ আমার হাত ধরে নিয়ে যায়। বড় বউ আমার মা। আমার মা বাপের বাড়িতে আসার সময় খালি হাতে আসে না, সবার জন্য একরকম আনে, আমার জন্য আলাদা করতে কিছু এনে জুত করে আমারে দেয়। আমার বড় বউ আমার মা। মুরগিতে ডিম পারে, ছেলে মেরে না খাই, আমি বুড়ো মানুষ সেদ্ধ হয়ে খাই, আমার বড় বউ আমার মা। এই যে বারবার মা কয়, এই মা কয়টা আর সে আজিয়ে যাইয়ে লাগে। কাউসার মতো কালা, আমার বউমা কাউসার মতো কালা, অথচ পেটের মধ্যে দুধের মতো সাদা। এই বউ যখন প্রেগনেন্স হয়, গর্ভবতী হয়, ওই বুড়ো যায় না মাঝে বসে কান্দে, আল্লাহ আমার মার জন্য হাসপাতালে যাওয়া লাগে, আমার মার জন্য বাপের বাড়ি যেয়ে বসে টানা লাগে, ও বাড়িতে চলে গেলে আমার কবলে ভাত হবে না, আল্লাহ তোর ভাই ধরি। আমার মা যেন ঘরে বসে অল্প করে ভিতরে ডেলিভারি হয়ে যায়, আমার মার প্রত্যেকের জন্য চাঁদের মতো একটা সন্তান হয়। এই জায়গা মাঝে বসে শ্বশুর শাশুড়ি যে দোয়া করে, এই দোয়ার ওসিলায় কালা বোর পেটের চাঁদের মতো সন্তান পয়দা হয়। জুয়েল ব্রেডি সেরকম, জিগারেটা সেখানে গোল্ডেনে ফিরে আসে। কাকা এত গুলো গুলো করছেন বড় বড় কথা, আর কোনো বড় কথা কি কব, ছোটটা একসব শিখদের মাইয়ে। এদিন আমাকে কয়বার ভিতরে বটি দিয়ে দাম রয়েছে, হয়ে গেছে এভাবে আগা সারা হইয়ে দিতে, ও চলে গেছে আটটার দিকে। নায়িকার মতো বর্ষা, চলচ্চিত্রের নায়িকা, কিন্তু আমাকে 2 বার বেটারে ঘোড়ার মতো জোড়া লাথি মারে। এই গরুতে এক পাও দিলে ঘোড়ায় কয় বার দিলে 2 বার দিলে না, এসে কুয়া কাটাচ্ছে বিয়ে নিয়ে আইছে, সেইভাবে তো লাভাতে লাভাতে আইছে, মাঝখানে কিন্তু ভালো ছেলের মনা, এরপরে জোড়া ভাগ দিলে তুই বাড়ি দিয়ে হাঁকা জানে। প্রত্যেকটা কথা আর সে আজিমে চলে যায়। ওই মোট পেন্টে কোনোদিন সুসন্তানের আশা করতে পারবা না। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে যুবকরা, তাই বলে আবার ভুল বুঝবা না, শুধু মারই ভক্ত হয়ে থাকবা, বউরে যত্ন করবা না তা না। বোর স্থান বোর জায়গায়, মার স্থান মার জায়গায়, কথা কন। আবার অনেক মারা আছে, অনেক শাউরিরা আছে, বিটার বোর খাওয়া দেখতে পারে না, তার পোশাক আশাক সহ্য করতে পারে না, তার প্রসাধনী দেখতে পারে না, তার আরাম আয়েস দেখতে পারে না। এটা আবার ভালো না, এত ভালো আবার ভালো না। আপনি যে যুগে এই বয়সে ছিলেন, যে যুগে আপনি নববধূ ছিলেন, আজ থেকে 50 বছর আগে, সে যুগে এগুলো ছিল না রে চাচি। সে যুগে 3 পিস ছিল না, সে যুগে ফেয়ার এন্ড লাভলি ছিল না, সে যুগে প্রসাধনীর কিছুই ছিল না। আপনি যদি এই জামানার বউটারে সেই জামানার সাথে পেয়াল দিতে যান, কখনো বউ ঘরে রাখতে পারবেন না। বউরে মেয়ের মতো আদর করবেন, তার প্রয়োজনটা তারে সমকালীন ছেলেরা যেভাবে দেয় সেটা তারে ভোগ করতে দেবেন। তাকে আপনার আদর যত্নে বউটা আপনাকে মার মতো জানবে, আচরণটা আপনারই দেখাতে হবে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে, আপনাকে হে বিব্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। বিটার বউরে একেবারে সবসময় দাঁতের মধ্যে রাখবেন তা না, তারও একটা স্বাধীনতা আছে, তারও একটা উন্মুক্ততা আছে, তার জীবনের একটা সবসাদ আছে, বয়সের একটা তারতম্য আছে। এই বয়সে তারও কিছু না কিছু গুঞ্জাইশ দিতে হবে। আবার এ বউরা, শাউরিকে তুমি বাড়ির কাজের মেয়ে বান্দি মনে করবা না, ওটাকে উচ্ছিষ্ট মনে করবা না। সবার জন্য সবাই, কেউ কেউ কে ছাড়া না, কথা গান। পুরুষের জন্য স্ত্রী যেমন দরকার, স্ত্রীর জন্য পুরুষও দরকার, স্বামী দরকার।
মহিলারা স্বামীর সাথে একটু ঝামেলা হলি এদিক কয় কিনা জানি না, তবে অবশ্যই কয়। সব মিটিংয়ে লাল বক্তব্য জানেন, স্বামীর সাথে যদি অমনি করা যায় তা আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর মিটিরা হলি করতে না, সে মিটিটাকে চলে যাচ্ছে। প্রত্যেকবারই মিটিরা স্বামীরে ওই করে খোঁটা দেয়, তুমি এমন কি হয়েছে যে তুমি বুঝে করিয়ে গেলে। বরঞ্চ তুমি খুশি থাকো যে তুমি যা করো তোমার স্বামীটা ভদ্র বিদায় তোমারে রাখছে, ওই যে তালাক দিতে তো তোর তো খুশি ধরি, ঠিক না? আবার পুরুষরা খেয়াল করো, বিয়ে করছে তোমার প্রয়োজনে, অস্পর্ব কি তা কি আছে দোষে তাল নাই জানে, বাড়ি বেকারটা খারাপ তো সমাজের দরকার আছে না, এই পুজো দরকার তো বড় বক্তারা কয় না, আমরা এই গ্রাম অঞ্চলে ছোট চাইলে খানপুর মধ্যে খেয়াই খেয়ে ছোট মাছ পাই। খেয়াল করেন পুরুষরা, তোমরা বিয়ে করছো আমরা বিয়ে করছি, সবাই কি প্রয়োজনে বিয়ে করছি তা সবাই জানে, এটা বলার বিষয় না। এমনি যদি কয় তুই এত তাড়াতাড়ি বিয়ে করলি, কি কয় মা বুড়ো হয়ে গেছে, রান্না বান্না পারে না, সেই জন্য বিয়ে দিয়েছে। আসলে যে এক জায়গায় আকামরি ধরা পড়ছে, না বিয়ে তো দিয়েছে। তো আর বিয়ে কি জন্য করে তার বলার অবকাশ রাখে না। তোমার জরুরতে তুমি বিয়ে করছো, ধরে না ওই তোমার মা রান্না করতে পারে না, বাবরচির দরকার, বাবরচি আনতে গেলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে, বছরে 6 সেট পোশাক দেওয়া লাগে। তো বরের মেয়ের এই পয়সা না দিয়ে একটা বিয়ে নিজের বউরেই দেখি, 1 নম্বর জরুরত। 2 নম্বরে তোমার মা অসুস্থ, বুড়ো মানুষ, বাপ প্যারালাইসিস রোগী, ওই গুমুখ সাফ করার জন্য আলাদা কোনো লোক কেউ আসতে চায় না, যদি একটা নার্স রাখতে হয় 20,000 টাকা বেতন দেওয়া লাগে, পোশাক একটা খাওয়া দেওয়া লাগে। তো বরের মেয়েকে নার্স বানায় না রেখে বিয়েরই বউ ওর ভোর কাজও সাথে নার্সের কাজও জরুরত সব তোমাকে কথা বলেন। এরপরে তোমার সংসার অনেক ফসল তোমার মা গুছাই গেছে, উঠতে পারে না, এই ফসলের জন্য অন্য লোক যে কাজ করাতে গেলে সিজনে 300 মন ধান উঠাতে গেলে 600 ধান দেওয়া লাগবে। তো পরের মিটিংয়ে ধান দেবো, তার সাথে বোর কাজও হবে, আবার ধান উঠতে হবে, এই জন্য বিয়ে করছো। প্রয়োজন গুলো সব আমাকে বাড়ির না। লাস্ট ফিনিশিং সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হলো তুমি তোমার শরীর কন্ট্রোল করতে পারো না, মোড়ে মোড়ে আকাম করে জুতোর বাড়ি কাটি কাটি পিঠি চামড়া উঠে যাচ্ছে, আর ব্রিটিশ হয় না মায়, আকাম করে ধরা পড়ো, বাড়ি খাও, কাজে কাজে পিঠ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, বিয়ে করার পরে মাঝের গা লাগতে না। তাহলে সব প্রয়োজন আমাকে বাড়ির না, তাহলে এত প্রয়োজনের মোকাবেলায় তুমি বিয়ে করো, তাই বউটার কাছে আবার টাকা চাও, যৌতুক চাও, 3 লাখ কেন যৌতুক চাও? তোমার শ্বশুরের কাছে যৌতুক চাও, শ্বশুরকে মাইয়ে জন্ম দিয়ে এত বড় অন্যায় করছে যে মাইয়ে বিয়ে দিয়ে শ্বশুরের টাকা দিতে হবে। যদি সব শ্বশুর মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করে থাকে, তাহলে মাইয়ে প্রোটেকশন বন্ধ হলে তুই বউ পাবি কোন জায়গা? তোর সাথে মাইয়ে দেবে, সে মাইয়েটা কোথায়? আমি যত মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে তাই 3 লাখ টাকা চাই। ফাঁকে মনে রাখবি, যারা যৌতুক খাবা, তুই করছিস ছোট মুরব্বীরা খারাপ মনে, যারা বিয়ে করো নাই আর যারা করছো তাদেরও বলি, বিয়ের সময় যদি যৌতুক খেয়ে থাকো, তাড়াতাড়ি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দেবা। মোটর সাইকেল যদি আগে থাকো কড়াকড়ির সাথে ফেরত দেবা, না রাস্তা দিয়ে চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে, অথবা ট্রাকের পাশে তলে নিয়ে যাবে। জুলুমের মোটর সাইকেল কেন? যদি তুমি এভাবে যৌতুকের টাকা আনো, নবী পাক বলেন যেই ব্যক্তি বিয়ে করে দেনমোহর দেওয়ার নিয়ত নাই, বউরে ফাঁকি দিয়ে কাটায় যাবে। আছে না এরকম অনেকে? ও বাছর রাত্রি এক কায়দনি ফেলবানি, বাছর রাত্রি কুসুম দিয়ে বসে যায়, কথা কয় না। স্ত্রী কয় কি ব্যাপার, এত প্রত্যাশিত বিয়ে আমাদের দুজনের, এত তামিজ খরচ নীতি নীতি, এত বয়সে একটা বিয়ে হলো, আজকের রাত মানে বাসর রাত মানে আনন্দের রাত, তুমি ওর মুখ পোড়া বসে দিচ্ছে দেন মোহর মাফ করার জন্য করছি। তোমার 3 লাখ টাকার দিনা এই মাথায় থাকতি কিভাবে এত খুশি আসে? মুরব্বীরা উঠে বলতে কি করে, ওগুলো বাদ দেন, সব মাপ, নো ডাউট, চলে আসেন। এই মাপ মাপ না, এই টাকা কিয়ামতের ময়দানে হলিয়ে দেওয়া লাগবে। অপকৌশল বাদ দেন, এই টাকা দেওয়া বাজিব। আপনি কে থেকে 3 লাখ টাকা আনলে সে টাকা যেমন দেওয়া ফরজ অতীত, এই টাকা আপনার এরকম ফরজ আছে, কোনো ফাঁকি ফুকি দিতে পারবে না। হুজুর বলেন যেই লোকটা বিয়ে করে দেনমোহর দেওয়ার ইচ্ছা নাই, যে কোনো কৌশলে ওটাকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করে, আর শ্বশুর বাড়ি থেকে পয়সা খাওয়ার ইচ্ছা আছে, যৌতুক খাওয়ার নিয়ত করে,
যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, এই লোকটা হাসরের মাঠে আল্লাহর সামনে আমার সামনে আসবে ব্যভিচার হিসেবে, জিনাখোর হিসেবে। তোর বউ হালাল হয় নাই, কারণ মাল হালাল করার জন্য মালের টাকা দেওয়া লাগে, স্ত্রীকে হালাল করার জন্য টাকা দেওয়া লাগবে, সেই টাকা তুমি দাও নাই। সাবধান, তাড়াতাড়ি যারা দিনা আছেন স্ত্রীর কাছে টাকাগুলো পরিশোধ করে মরেন, মরার আগে দিনা পরিশোধ করবেন। নগদ টাকা যদি না থাকে 2-5 কাঠা জমি হলিও চাষির নামে লিখে দিয়ে যাইয়েন, নইলে পুলসিরাতের উপরে গলা চিকে ধরবে। ওদিনে স্বামী বলে তোয়াক্কা করবে না। এ বুড়ো কুম্পি ইসমিল্লাহ দাওয়া, তুমি এবার কেনা বলছে আমি তো সিনবা না, সিনা লাগবে না, টাহা ভেলা কি টাকা, জন্মহারের টাকা, তুই আনে বেটা আজকে কে ভাত ছাড়ো, ভাত ক্লিয়ার হলো, আমার বেটা জাতি যাও, ওর তো তবলিক মবলিক নিয়ে ব্যাকে যা, টাকা ভেলা। আল্লাহ করে যাই ফেরেশতারা ও জায়গা দাম দাম থেকে লোক বেশি, আগে বুড়ি উল্টো ভাতে আছে, বুড়োর গলা ছিঁড়ে যাবে। কি কয় দেন মহরের দাম হবে, বেটা আদায় করে যাবে। আচ্ছা কাবনে তো ভগেট নাই যে পয়সা করে নিয়ে যায়, যে তো সে ন্যাংটা ব্যাংটা হয়ে যায়, খালি এই পয়সা দেবো থেকে। বুড়োর আমল নামা চেক করে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করো, দাও, বিকাশ করে দাও, রকেটেই দাও, তাড়াতাড়ি চলে যাবে। দমাদম করে বুড়োর আমল নামা খালি হতি তাদের দিতি দিতি সব শেষ। এরপরও 5000 টাকা বাকি দিয়েছে ফেরেশতারা, আল্লাহ 5000 টাকা বাকি দিয়েছে। বুড়ির কোনো গুণা থাকলে তো বুড়োর গাড়ি উঠে যাও, বুড়িরে দিয়ে দেবে, হাসি উড়ে দিয়েন না, হাসি উড়ে দিয়েন না। বিয়ে করতে দেন মহল লাগে, দিয়ে দিয়েন, বেশি করে দিয়েন। বেগুনি তেল দিলি যায় কোন জায়গা, ওই দিনা পেটেও কিছু যায়, পেটে যায় না, কড়াইতে তেল দিলি পেটে যায় না, পেটে যায়, কড়াইতে যায় যায় যায়, বেগুনির মধ্যে বেসায় পেটেও তো যায়, তাহলে বেগুনের তেল কম দেবো কেন? বউরে টাকা দিলি, বউ যদি বোর মতো বউ হয়, মানুষ ইজ্জত মানুষ হয়, ওই টাকা দিয়ে বাপের বাড়ি যাবে না, আপনার ছেলে মেয়ের জন্যই সে খরচ করবে। কাজে ওখানে দিয়ে তো লস নাই, খাচ্ছে যায় একটু নিয়ে যাক, বাপের বাড়ি দিক করে সমস্যা, কিন্তু তার টাকা তারা দিয়ে দিতে হবে, তার দিনে তার কাছে শোধ হবে। এখন আমরা বিয়ে করার সময় বিয়ে করছি নিজের জরুরতে, অথচ বউটার কিছু ঘুরে এত প্রেশার, এত প্রেশার। মাকে আর একটা কথা বলি যাই, কোন মহিলা বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি আসার পরে টপ টপ করে শুধু কন্যা সন্তান হতে থাকে, শুধু মেয়ে হতে থাকে, স্বামী তো তার চোখ করতে দেখতেই পারে না, বারবার সিগন্যাল দেয়, ফিরে যদি তোর মাই হয় তাহলে কিন্তু বিয়ে আর করব, তাহলে মাই ওয়ান আর ছেলে ওয়ান, এর দায়িত্ব কেউ বিটি এ জায়গা তার কোনো হাত আছে? সাথে সাথে বরঞ্চ ওই মহিলাটার পেটে যদি পরপর কন্যা সন্তান হয়, ছেলে হইলে কিন্তু মহিলাদের হিম্মত বড় হয়, তারা সাহস হয়, তারা সাহসী হয়, তাদের বুক বড় হয়। আর মেয়ে হইলে মন খারাপ, তার ভিতরে যদি স্বামী পিতারে প্রেসার দেয়, বলেন কেমন লাগে? এর ভিতরে বাড়ির শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি, সে দুটিও ওই বউডারে কোনটা সারিয়ে দেয়, ওর মধ্যে চোখ পেতে দেখতেই পারে না। কালি ভাটির বাচ্চা বলতে ভয় দাও শীতালে, বাংলা ওইরকম কয়, কাকি এবার কইতো ওই ছোট বাহনের বাচ্চা, এই বউটাকে চোখে দেখতে পারে। যেটা ছেলে হয় তারা আদরের ঋণ আছে, এই পাশে করবেন না। ছেলে মেয়ে কে দেয়? সবাই বলে না কে দেয়? আরো ধরে কে দেয়? আল্লাহ আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়ে আল্লাহই দেয়। কেউ আবার ছেলে যে মেয়ে জমজ দেয়, আবার কেউ কে আল্লাহ বাজা বানায় রাখে, নিঃসন্তানী বানায় রাখে। এ জায়গা মানুষের কোনো হাত নাই। কাজেই তোমরা যদি এই মেয়েটার পর অনর্থক জুলুম করো, তারপর যদি প্রেসার ক্রিয়েট করো, তুমি আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, দোষারোপ করছো মেয়েটাকে, তুই শুধু মেয়ে পয়দা দিস, দোষ দিচ্ছ মেয়েটাকে, আল্লাহর দিকে তুমি দোষ নেও না। কাজেই তুমি আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো। ইমানগত দিক দিয়ে তুমি বেঈমান হয়ে গেছো, ইমান নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা কইরা ওই মেয়ে হওয়া বউডারে বুড়ো বুড়ি সহ বাড়ির সবাই আদর আল্লাহ করবা, তারে সাহস দিবা। মা মন খারাপ করো না, তোমার মেয়েদের বিয়ে আল্লাহর ব্যবস্থা করবে, তুমি মন খারাপ করো না। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দান করে, আল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েগুলোকে সে দিনী ইলম শিক্ষা দিয়া, আদব আর ভদ্রতা শিক্ষা দিয়া, একটা উত্তম দিনদার একটা ভদ্র ছেলে থেকে বিবাহের ব্যবস্থা করে স্বামীর বাড়ি পাঠায়। নবী পাক বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা খুলিয়া দেয়।
হাদিসে পাইলাম না পরপর 3টে পুত্র সন্তান হইলে তাদের জন্য সেই বাপের জন্য এই ফজিলত, এইটা হাদিসে নাই, তার জন্য অন্য ফজিলত, কিন্তু কন্যা সন্তান হইলে এই ফজিলত আল্লাহর নবী বলে দিয়েছেন। আর সেই মহিলাটাকে তুমি প্রেসার দাও, এইটা চরম অন্যায়, চরম অন্যায়। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কি বনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। মহিলারা খেয়াল করবেন, এত মহিলাদের পক্ষে বললাম। এবার মহিলারা লক্ষ্য রাখবেন, আপনার স্বামী আপনার ভরণ পোষণ, কাপড় চোপড়, খোর পোষণ জন্য কি পরিমাণ পরিশ্রম করে। শীতের রাত্রে আরামে কম্বল গায়ে দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে আছেন, আপনারা তো বাইরের খবর রাখে না। আমি মাওলানা নাসির পুরোটা শীতকাল রাস্তায় রাস্তায় ঘুরি, একটা রাত বিছানায় পিঠ দিতে পারি না, আমার বউ বাচ্চা আরামে ঘুমায়, আমি রাতভর রাস্তায় রাস্তায় কাটাই। এই রাস্তায় যে আরো কত পরিশ্রমীকে দেখি, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, কত ভ্যান চালাইনে, অটো চালাইনে, নসিমন করিমনের ড্রাইভার চিৎচির করে কাঁপতেছে, হ্যান্ডেল ধরে পাকা বাতাসে মাল বহন করতেছে, 2টা পয়সা কামাই করে নিয়ে তোমার ভরণ পোষণ দেবে, তোমার চাউল ডাউল কিনবে, তোমার শাড়ি চুড়ি কিনবে, তোমার পোষা তুলি কিনবে, ঈদের আড্ডে ঘন ঘন টিপ মারে যাতে তোমার সুখে শান্তিতে রাখবে। বাসায় আসার পরে তুমি খ্যাপসিয়ালের মতো ভেক্সি মেরে পড়ো, এটা নাই ওটা নাই, এই ছাতা কি মানসি পড়ে নাকি? এই আচরণ করলে তার কলিজাটা ছিদ্র হয়ে যায়, অনেক পুরুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। স্বামী জানবে, হাসি মুখে বরণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতে কি, আমি তোমার জন্য আজকে ইচ্ছে করে একটা সাধারণ কাপড় নিয়ে আসি, তুমি এইদিকে আলহামদুলিল্লাহ বলে আমার ঠাট্টা হইলে দেখি, বলবেন কি আপা? আপনি আপনার স্বামী করলেন, ঠাট্টার কি আছে? আমি আপনার স্ত্রী, আপনি আমার যদি সিরা একটা পরায় যদি খুশি থাকেন, সে থেকে আমার আর কোনো কষ্টের কি আছে? আপনি তো আমার পোশাক পরায় আমারে দেখে আপনি সন্তুষ্ট হবেন, আপনি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট। কথা বলেন ঠিক ঠিক না? এই শকর আদায় করলে স্বামীতে কি করবে? আর কোনোদিনও খারাপ কাপড় কিনবে না, যেটা আল্লাহ পাক নিজেই বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেবো। একটু বলেন এবার আপনাদের দেশে পেঁয়াজ কেমন হয়েছে? আদা দিতে পারে, ভালো হয়ে পান না কেন? বলেন আলহামদুলিল্লাহ। পাটও জ্বালাই টালাই সাইজ হয়েছে, কেমন হয়েছে? এ আল্লাহ ভালো দেবে, সারা বাংলাদেশ ঘুরিয়েছি, ধানও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাই তো ইয়াস শুনতেছি, তাই এত খুশি, ঠিক আছে আবার দেবো সামনে আরো ভালো করে, তাহলে আরো বেশি শুধু আর যাবে না, বিয়ে দে দাম নাই, আল্লাহকে তোর বাপরে বলা তুই কম, তোর বাপরে দিদি কম দিয়ে দাম পাবো না দেখি, সেটা কি হবে? সেম কোয়ালিটি, স্ত্রীরা যা দেবে, স্ত্রী যদি তাতে খুশি হয়, স্বামী খুশি হয়ে সামনে বার আরো বাড়াই দেওয়ার চেষ্টা করবে। বহুত আব্বা, আমি নিজেই, আল্লাহ তোমার কম দেয়নি, যথেষ্ট দেশে পুরো সংসারের ঈদ বাজার, আমার মা, আমার আত্মীয় স্বজন যতদূর সম্ভব, আমি আছি টিভিটি বাদ দাও দিই, যা করতে এসে তাই করতে দাও, কোনো সিটিভিটি হবে না। আমি কি ইচ্ছে মতো আয়াত করছি, একটা ওয়াজ এসে যাচ্ছে আর একটা, আমি তো টেরি পাচ্ছি না করছি না। এটা আমি ভালো করে জানি যে এলাকায় যা দরকার আল্লাহর পক্ষ থেকে তাই আছে, কোনো ঠেকাঠেকি হবে না, কোনো চিঠি বলতে হবে না। যদি কিছু ইসলামীয় প্রয়োজন হয় ওটা আগে দিয়ে রাখতে হয়, পদের ফাঁকে সেটা ধুয়ে যায়, আর সেটা আগের থেকে দিলে এবার আর এক মুশকিল। তবলিগে গেছিলাম আপনাদের বলমারি, এই কাটাগড়ি বাড়ি ছিল মজিবার দারোগা, এই আজিজের চেয়ারম্যানের বাড়ি, শুনতেন নাকি? অনেক আমার সাথে 8 বছর মোটরসাইকেল চালিয়েছে উনি, আমাকে জামাতে আমির, আমি এই বাড়ি আসার পরে আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি প্রধান কর্তা, আর তবলিগে যাওয়ার পরে উনি আমির, আমি মামুর, একটা লিখতে বানাই দিচ্ছে। তো তবলিগের থেকে শিখাই দিচ্ছে মুরব্বীরা, একটার মধ্যে একটা এসে যায়, ঢুকলি আবার লাইন করতে হবে, তারপরে একটু করে যাই, খেয়াল করি, ভবিষ্যতে যদি সতর্ক করে দিচ্ছি। তবলিগে যাইয়া যদি আপনার কোনো কিছু খাওয়ার চাহিদা থাকে, এটা কখনো উচ্চারণ করবেন না, বলবেন না, তা না বললে ভাবো কোন জায়গা থেকে। আল্লাহ রাস্তায় গেছেন, আপনার অন্তরের ভিতরে চাহিদা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আপনার মুখের কথা যেমন আল্লাহ জানে, আপনার অন্তরের কথা আল্লাহ জানে কি জানে না? আপনার অন্তরে কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, এটা আমির সাহেবকে বলবেন না, আর খেদমতের সাথে কেউ বলবেন না, ওটা ভিতরে ভিতরে রাখবেন, চুপ করে থাকবেন, দেখবেন যে আচানক কাঁঠাল এসে গেছে। যদি বলিয়ে দেন তাহলে আর পাবেন না, যদি বলে দেন তা একেবারে বাস্তবে এই কথাটা আমার আগে তো জানা ছিল না, ওই দিনের পরে থেকে আমি শিখছি, এই জন্য চুপ করে থাকি,
তারপরে বহুত আমি সামনে বললাম আমি চাপ সিজন তো শেষ হয়ে গেল, সিললেও যে শেষ করলাম। এই আম আমাদের এই অঞ্চলে মানুষ আম যে দুধ যে মাহাইয়ার ছেড়াই ফেড়াই নিয়ে খাতি পাতি খুশি হয় না, মজা পায়। যে আম দুধ খাতি পারলাম না, তা আম তো আছে, আমাকে জামাতে আম আছে, একটু 200 দুধের ব্যবস্থা আছে। আমি সব ঠিক আছে, এক খেদমতের সাথে একটু দুধ আনবেন। ওই এলাকা বিকেলে বাজারে দুধ ওঠে, 5-6টা বাজার করছে, 100 দুধ পালো না। আম শুধু আম কালাম, পরে 2-3 দিন পরে মনে করছেন কাঁঠালো তো খাওয়ার দরকার, কাঁঠালো বাড়ি যাতে যাতে পাবো না। চলো যে কইয়ে যেহেতু পালাম না, কবই না। মনে মনে রাইয়া মনে মনে দোয়া দিছি, সন্ধ্যের সময় একজন 1 মন ওজনের এক কাঁঠাল পেয়েছে, 3 দিন খাই যাচ্ছি বাড়ি। ওয়াজের ময়দানে আইসা যে বিষয়গুলো বলে দিতে বলবেন বক্তাকে, ওই কথাগুলো আসবেই না। অস্ত ইচ্ছা মতো করা যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা বলতে বলবেন ওই দুধ পাওয়ার মতো পাবেন না, যত বড় বক্তা হোক 14 বাজার ঘুরিয়ে দুধ পাবেন না, ওই কথা বলতেই পারবে না, আসেই না, মেলেই না, কথা তো ধরি ঠুটা পাওয়া যায় না। আর যদি ভিতরে রাখেন, চুপ করে থাকেন, স্থানীয় প্রয়োজন যে কথাগুলো আল্লাহ তাআলা বক্তার মধ্যে বের করে দেবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ মনে আছে নাকি? যেই 3 জনের জন্য জান্নাত আর তার ভিতরে 2 নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান। যদি অন্যায় করে থাকো, দূরত্ব সৃষ্টি করে থাকো যুবক, আজকে রাত্রে যাইয়া পাও ধরে মাপ চাইবা। দুনিয়ার কত জায়গা পাই করলা, কত জায়গা মাপ চাইলা, সে জায়গা তোমার ইজ্জত চায় না। জান বাঁচানো, পিঠ বাঁচানোর জন্য পাও ধরে সেরে আসো। আব্বা মার কাছে সাথে বেয়াদবি করেছো, এটা তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই জায়গা থেকে তুমি উঠে আসার জন্য আজই রাতে যে পাও ধরে মাপ চাবা, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে দেখবা খেলা উল্টে গেছে। তুমি মাপ চাইবা, আবার হিংস্র ভাবে মাপ, পাও ধরে হ্যাঁ পুরো মাপ করে দিস, নালি কিন্তু জ্ঞান ফিরিয়ে লাগবে। তুমি পাও ধরবা কান্নাকাটির ভিতর দিয়া, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে তুমি যতটুক কাঁদবা দেখবা তার চাইতে বেশি কাঁদবে আব্বা মা। রাতে উঠে বলবে বাবা বুকের মধ্যে আয়, তোর এই প্রশিক্ষণ কে দিল? আজ 10টা বছর আব্বা করে ডাক দিস না, 10টা বছর মা বলে ডাক দিস না, একটু কে করে বুঝাইলো? আজকে তুই আসতে আয় শোনায়, বুকের সাথে জড়াই ধরে পিঠটা পালিশ করে কান্দে বুক বসাই দিবে। ওই কান্নাটা আর সে আজিমে চলে যাবে, তোমার এহকাল পরকাল ধন্য হইয়া যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, কেউ কেউ রে ছাড়া না, সবাই যে সাথে রাখতে হবে নিজের যোগ্যতা দিয়ে জ্ঞান দিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আব্বা মার সাথে না ফরমানি করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বরটা মনে রাখেন। 3 নম্বরটা হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু বিআলিল কুবুস। যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 3য় জনের নাম নবী পাক বলেছেন দাইয়ুস। একটু বলেন দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুস, যে তার পরিবারের সদস্যদের ভিতরে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকতে ক্ষমতা প্রয়োগ করে ওই অন্যায় থেকে না ঠেকাইয়া বরঞ্চ পরিবারের সদস্যদের ভিতরে বেপরদার পরিবেশ তৈরি করে। বহু যুবক আমার ভক্ত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, এখন কর্মজীবনে যাইয়া আমাদের বয়ান শুনে মোটামুটি দিনদার ইমানদার পরেজগার যুবক বিবাহ করেছে একটা দিনদার মেয়ে দিকে। ওই বাড়ি তার আব্বা মা নামাজও পড়ে, কিন্তু তাদের সহি বুঝ নেই। মা বাবা পুরোই আদর্শে খেয়াল করেছে। আমি তো ছোটবেলায় দেখছি ছেলে কি বলে, ছেলে বিয়ে দিয়ে আনছে, আব্বা বাড়ি মুরব্বী, এর চশমা গাইতে বুঝছিল, পাগড়ি বুগড়ি বাংলা টুপি আছে, বউ পালকি তৈরি আনছে, গাড়ি তৈরি আনছে। এই পালকিতে ঘরে আনা একটা ফাংশন ছিল না, পালকিতে ঘরে আনবে কিডা? জামাই রে ফাটাই দিচ্ছে, মেজো জামাই দাও, তোমার কাছে শক্তি আছে, তুমি বউটারে করলে যে ঘরে আনো। বউ না চালে তারা প্রথম বউই কোলে, জামাই কোলে উঠে দিচ্ছে। একজনের বউ আর একজনের কোলেওয়ালা, এটা হারাম না হালাল? হালাল না হারাম? এই অর্ডার করে আব্বাই, ওই ছেলে যদি আব্বা এটা কি করলেন? আমার বউ আবার দুলো ভাই কোলে উঠবে, তুই আমার ভাইয়ের কপাল বুড়ানোর জন্য সিদ্ধান্ত নিছিস। এই জামাই যদি মাইয়ে ওই বউরে কোলে ঘরে না আনতে পারে, জামাই টাকা ধরে ফ্যাট ধরে চলে যাচ্ছে,
আসবো না কোনোদিন। এভাবে অপমান করবেন তো দাঁত দিচ্ছেন কেন? আইলিও লাঠিতে ফাঁসাই তুলে তুই বাড়িতে যা গোলামের বেটা গোলাম ছিলি না। বদমাস লুচ্চ, তুই পরের বউ করলে ওর ভিতরে এত লুচিকা। মুরব্বীরা এইগুলো করতো আগে, এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তবে এখনো পর্যন্ত আছে পরহেজগার ছেলে ভালো একটা বউ বিয়ে করে আনছে, তার জুনিয়র যে ভাইগুলো, সেই ভাইগুলোর সাথে ভাবিরে দেখা দেয় না, দেখা দিতে না দিলে আব্বা মাও সেই ছোটগুলোর পক্ষ নেয়। এরা ছোট মোটো ছেলে পেলে, এরা একটু ভাবির সাথে দেওয়া হবে না। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 21 বছর। 21 বছর এটা কিছু বোঝে না। বেটার বলে বাড়ি আদান প্রদানের জন্য ছোট ছেলেরা দায়িত্ব দিচ্ছে, তার বয়স 20 বছর। একটু দায়িত্ব দেন কেন? আপনি জানতেন না আমি তো তবলিগি যাচ্ছি, উনি তবলিগি যাচ্ছে আর ওনার দামলাটারে পাঠাইতে তার একটা গাই আসছে। বাংলা না করলে ওজন হয় না, কি করি সাবধান। আপনি দায়ুস তবলিগি যান, 10 বার হজ করেন, উমরা করেন, আপনি আলেম হন যাই হন না কেন, এইরকম আচরণ যদি আপনি করার সমর্থন করেন, আপনার নাম দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম। আমি বলি না, বিশ্বনবী বলছেন জান্নাতের মালিক যারা তারা করে দিচ্ছে। আর বিশ্বনবী নিজের থেকে বলে নাই, আল্লাহ কইছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। একথা আমি শিখিয়ে দিচ্ছি, তাই নবী কইছে। তাহলে সিদ্ধান্ত কার? এই সমস্ত উল্টোপাল্টা করবেন না। বিয়ে নতুন বউ বাড়িয়ে যা দেওয়ার সাথে বললে ভাবির ফুলের মালা যে গলা ফেসাই দিয়ে 1 প্লেটে দুধ ভাত খাতে দিচ্ছে। কত বড় শয়তানি! আর বুড়ো হেলতির বুতুনের জন্য তো চাইতে দেয়। খাচ্ছে একজনে আর একজনের মুখে উঠে দিতে পারলে ওর মধ্যে একটা দুলোবাই নিয়ে খুঁজিয়ে দিচ্ছে। খারাপ হয় আমার এগুলো শুনতে। এগুলো হারাম। এই দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি তবলিগি যান, মায়েরা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিয়েছেন, ওই জায়গা কি করে আব্বা আপনি নিরাপদ বসে আছেন, একটু খবর নেন না। বহু খবর জানি কইতে পারি না। আজব দরদস্তে আন্দার দিল अगर गुयम ज़बा सुज़ाद अगर दर्दल नेहादारम दिमागो उस्तखा सुज़ाद। अल्लाह नबी बोलेन ला तालियु अलाल मुगीबात फाइन्न शैतान यजरी मिन अहदिकुम मजरद दम क़ीला मिनका या रसूलल्लाह क़ाला अमिन्नी वलाकिन्नल्लाह आनानी अलैहि फाउस्लामू। ए ख्याल करेন ভাই, খেয়াল করেন, নবী পাক বলেন লা তালিয়ু আলাল মুগীবাত, কখনো কোন পুরুষ কোন নারীকে নিয়ে নির্জন হবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে নিয়ে নির্জন হবে না। এমনকি ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না, আরে আব্বা মেয়েকে নিয়ে নির্জন হবে না, আপন ভাই আপন বোনকে নিয়ে নির্জন হবে না, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হবে না, চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হবে না। আরে যে জায়গা বিয়ে হারাম সে জায়গাও একজন আরেকজনকে নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, বিপদে ফেলায় দেবে, মুখে চুনকালি লাগাই দেবে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। শয়তানকে চেনো না? সাহাবায়ে কিরাম বলে হুজুর শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, আপনার শিরা উপশিরায় কি চলে? হুজুর কয় ক্বালা মিন্নি, আমার শিরা উপশিরায় চলতে চাই, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, আল্লাহ পাক আমারে খাস ভাবে প্রাইভেট ভাবে পাহারা দেয়, এর জন্য আমার রক্তের সাথে শয়তান চলতে পারে না। আমি বাজার একজন মানুষের শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। কোন আনন্দে, কোন সাহসে মসজিদে বসে জিকির করেন, ফিকির করেন, তাবলীগ করেন, আর যুবতী ভাইয়া যুবতী বেটার বউ আর নিজের বউকে অর্ধ উলাঙ্গিনী করে বিভিন্ন সংস্থায় চাকরিতে দিয়ে নিরিবিলি বসে তসবিহ টিপতে আছেন। আপনার তসবিহ বাদ দিয়ে ওইগুলোরে ঘরে উঠবেন, নইলে আপনি দায়ুস। কথা হবে না, ভালো করে বুঝে নেন। আপনি তাই কষ্ট হচ্ছে, বাজে কথা বলতেছি, সমাজের সমস্যা আছে না নাই? এগুলোই আছে। কে বলবে? সব চলে গেছে, গান গজল গাইয়ে মানুষকে মুগ্ধ করে ফেসে চলে যায়, গোপন সমস্যা গুলো বলে না। আর না বলতে মানুষ এখন গায়ে দিয়ে দিয়েছে, সমাজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যুবক গুলোরে কন্ট্রোল করা বড় কঠিন। বাস যুবক ছেলে গাঁজা বিক্রি করে পয়সা নিয়ে চাইলেন কেড়ে, আব্বা জানে এই বাপরে বলা হয়েছে যে আপনার ছেলে গাঁজা এবার ব্যবসা করে, দেও তোমরা টাকা দেও, ও না খালে আমি খাই কোহেন যেভাবে একটু কামাই হলে তোমাকে চোহে লাগছে, তাই না? তুমি সে গাঁজা বেচা খাই যে ভাত খাইয়া মসজিদে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা,
মুনাজাত করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করতে জানেন? আল্লাহ আমারে একজাক মুত্তাকিনদের ইমাম বানাও। আমার মুত্তাকিনরা নিয়মিত গাঁজা বেচে, উনি সেই মুত্তাকিনদের ইমাম হবে। আজিল কোথাকার, উল্টো পাল্টা চলে যায় জায়গা মতো, অনেক দূর সরে চলে আসছি, দোয়া করবো, যাবো না কষ্ট হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকে আসছি, মনে আছে কান্দি, যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া, মার পরিশ্রম সন্তানের প্রতি বেশি। এই জন্য সন্তান মা পরিশ্রম বেশি বিদায় আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে সন্তানকে। আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে। আমরা তো আব্বা হয়েছি, এটা বুঝানো যাবে না। আর মায়ের চাইতে 100 গুণ মানুষকে ভালোবাসে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, 100 গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। কেন? আল্লাহ কাজ কোনো কিছু বানাইতে আমি হাত দেই নাই, মানুষ বানাইছে হাত দিয়ে। কাজেই যদি হাতের পরিশ্রম, আমার তো পরিশ্রম হয় নাই, তারপরেও যদি পরিশ্রমের দিক দিয়ে বলো, কোনো কিছু বানাইতে আমি হাত দেই নাই, আমি মানুষকে বানাইছি হাত দিয়া। তোমার মা পেটে রাখছে, তাতে যদি এত দরদ হয়, আমি তোমার হাত দিয়ে বানাইছি, আমার দরদ কত বেশি। আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দুনিয়া থেকে না খেয়ে থাকো, আমি চাই না তুমি দুনিয়া থেকে বিপদের সম্মুখীন হও, আমি চাই না তুমি সিরাত সুনামি নারগিস আইলা আমপান বুলবুল পানি এইগুলোর মাই খাও, আমি চাই না তুমি ভূমিকম্প ভূতসের মধ্যে পড়ে যাও, আমি চাই না তুমি বোমার গুলিতে আগুনে ভস্ম হয়ে যাও, এটা আমি চাই না। আমি চাই না তোমার ফসল নষ্ট করে দেব, আমি চাই না তোমার ক্ষেত খাবার নষ্ট করে দেব, আমি এটা চাই না। কিন্তু দেই কেন? এই দেই কেন কথাটাই এলো কোরআন শরীফের ভিতরে। আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, গত রাত্রে তাফসীর দেখছি, জল মানে পানির নিচে যত আছে, বাহার মানে সাগর। যাহারাল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহর, বাহার মানে স্থল আর কি বলে, বার মানে স্থল আর বাহার মানে সাগর। অর্থে বোঝা যায় যে জমিনের উপরে মাটির থেকে যে গজব আছে আর সাগরের থেকে যে গজব আছে, এই দুইটা মানুষের হাতের কর্মফল। এর জায়গা তাফসীর বলে দুইটা বলে দুইটা জগৎ বুঝাইছে, মাটি সহ আসমান পর্যন্ত যত আযাব গজবের মধ্যে থেকে আছে। আর সাগর মানে পানি সংক্রান্ত, আপনার টিউবওয়েলের পানিও সাগরের ভিতরে পড়ছে। টিউবওয়েলের পানির ভিতরে যদি গজব দেন, আর্সেনিক, আয়রন, এগুলো কোথার গজব? পানির ভিতরে কেনই থাকবে। আর্সেনিক ওয়ালা পানি খাইলে, আয়রন ওয়ালা পানি খাইলে পেট খারাপ হয়, আমাশা হয়, দাস্ত হয়, বিভিন্ন রোগের রোগাক্রান্ত হয়। এগুলো সব সাগরের সাথে পানির সাথে সম্পৃক্ত। সংক্ষিপ্ত তর্জমা, জলে এবং স্থলে আকাশ পর্যন্ত যত আযাব আর গজব তোমাদের জন্য দেখতেছো, যত আযাব গজব বালা মুসিবত, আল্লাহ তাই এগুলো দেওয়ার জন্য আমি তোমাদের বানাই নাই, তোমাদের বানাইছি বড় মায়া করে, দয়া করে। আমি আল্লাহ নিজ হাত দিয়ে প্রত্যেকটা মানুষের মাথা বানাই, কন্যা সুবহানাল্লাহ, বডি বানাই ফেরেশতার মাধ্যম দিয়ে, আর গলার উপরে একটু আমি বানাই আমার কুদরতি হাত দিয়া। আমি যারা হাত দিয়ে বানাইছি তারে কষ্ট দেব, ক্ষতি করবো, এটা আমার উদ্দেশ্য না। কিন্তু এত কষ্ট কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, সবই তোমাদের হাতের কামাই, কর্মফল। কর্মফল আকাম করো না, আমি জায়গায় আছি, কাম করো, আমার হুকুম মেনে চলো। আমি আল্লাহ কি ওয়াদা দেই শুনে দেখো। খেয়াল করতেছেন আপনারা? না খেয়াল করতেছেন না? করতেছেন খেয়াল? আল্লাহ কায় শান্তি দেব, শান্তি যদি পাইতে চাও আমার কাছে আসো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, ওয়াত্তাকাও, আর আমি আল্লাহকে ভয় করো, হাত্তা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। কেমন ভয় করা দরকার আল্লাহকে? যেমন ভয় করলে জিনা করা যায় না, যেমন ভয় করলে চুরি করা যায় না, যেমন ভয় করলে সুদের টাকা হাতে নিতে গেলে হাতে কম্পনে এসে যায়, যেমন ভয় করলে ঘুষের টাকা ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায় ভয়তে, যেমন ভয় করতে গেলে চোখ দিয়ে খারাপ ছবি দেখা যায় না, যেমন ভয় করতে গেলে মুখ দিয়ে মিথ্যে কথা বলা
যায় না, যেমন ভয় করতে গেলে গাঁজা বা ফেন্সিডিল মুখে দেওয়া যায় না, যেমন ভয় আল্লাহকে করলে মুখ দেওয়া কষ্ট ভাষায় গালাগালি করা যায় না, আল্লাহকে যেমন ভয় করলে পরের ক্ষেতের পেঁয়াজ চুরি করে উঠে আনা যায় না, আইল ফেলা যায় না, জাল দলিল করা যায় না, যেমন ভয় করলে সরকারি মাল মারিয়ে খাওয়া যায় না, জনগণের হক নষ্ট করা যায় না। আল্লাহকে এর নাম হলো হক পাতুকাতিহি। যদি তুমি আমি আল্লাহকে এমন ভয় করতে পারো, এক নম্বরে আমার বিশ্বাস, দুই নম্বরে এমন ভয় করে করো আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আযাব গজব তো দেবই না, দেব না, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। চাওয়া লাগবে না, মোনাজাত করা লাগবে না। তুমি আমার ডিউটি পালন করছো, আমি আমার অঙ্গীকার পূরণ করবো। এখানে মোনাজাতের কি? তোমার যে জন্য পাঠাইছি তুমি সেটা পূরণ করছো, তোমার ডিউটি শেষ, এখন আমার ডিউটি শুরু। তুমি যে বৃষ্টির দরকার, হ্যাঁ রাত্রে হবে তো। আল্লাহ 2-3 দিন বৃষ্টি আছে, একটু বেশি বেশি হয়েছে, মনে মনে করেন, মুখ দিয়েও পাওয়া লাগবে না। আল্লাহ তো টের পাচ্ছে, আল্লাহ কম্পিউটার আছে না। আল্লাহ পরের দিন বিকালে রোদ লাগবে, ওই জমিনে কীটনাশক লাগবে, যাও হালকা বৃষ্টিতে কীটনাশক দিয়ে দাও। ওই জমিনে সার লাগবে, খেয়াল করেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মেঘেতে ঘুম করে ডাক দেয় না, ঠান্ডারি আওয়াজ হয়। এই মেঘের ডাকের মাধ্যমে বৃষ্টির আগে ওই ডাকের কারণে মেঘের থেকে আল্লাহ তাআলা একটা হালকা পাউডার তৈরি করে সারে মাটিতে গ্রুপ করে যে আওয়াজ হয়, এই আওয়াজে মেঘের থেকে পাউডার আসে। বিজ্ঞানীরা এই পাউডার ধরে আবিষ্কার করেছে পৃথিবীতে এত ফার্স্ট ক্লাস কীটনাশক আর এত শ্রেষ্ঠ শক্তিশালী সার আজও পর্যন্ত কোন বিজ্ঞানী বানাইতে পারে। আহকামুল হাকিমিন, বিশ্ববিজ্ঞানী আমার আল্লাহ এই বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, তার প্রযুক্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এই সার কীটনাশক আসমান থেকে দেওয়ার ওয়াদা করেছে। সত্য হলো ঈমান আর তাকওয়া দাও। তুমি দিবা না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সাগর থেকে সুনামি, সিডার, নার্গিস, আইলা, যত যা আছে সব সাগরের থেকে উঠে আসে। করোনা, মরোনা, ফসল হয়, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস কেন আছে? বিমা কাসাবাতাই দুনিয়া, তোমার হাতের কামাই। কি কামাই? 4 গজবের জন্য এদিক টাকা, এক শুধু এ না, আর যত দেখা অশান্তি মূর্তি খোঁজার গজব। পারিবারিক ভাবে স্ত্রীর সাথে বনে না, এটা একটা অশান্তি না? এটা আল্লাহর গজব। এটা কি আল্লাহ? ছেলে মেয়েতে বনে না, আল্লাহর গজব। ছেলেতে মা বাপরে আব্বা মা কয় না, এটা আল্লাহর গজব। সমাজে সম্মান পান না, এটা আল্লাহর গজব। এই যত প্রকারের অশান্তি আছে সব গজব আসার কারণ অসংখ্যা, বলতে গেলে সময় লাগবে। আমি 4টে গজবের কথা বলবো, আর এর 3টি অন্যায়, শুধুমাত্র তর্জমা বলবো, আর রাত বাড়বো না, বহু রাত হয়ে গেছে, 11:30। এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? শুধু তর্জমা করে দেবে, এখানে কোনো সাবাসাবি হবো না, ডকাডকি গিলিয়ে ফেলবেন কাছে। অন্যায় 4টে, অন্যায় 3টে, গজব 4টে। অন্যায় কয়টা? 3টে। গজব কয়টা? মনে থাকবে তো? যদি আপনি অন্যায় 3টে না করেন তাহলে গজব 4টের সম্মুখীন হবেন না, এই আমার বলা উদ্দেশ্য। গজব 4টে আগে কই, তাহলে অন্যায় 3টে বুঝতে সহজ হবে। গজব 4টে হলো ওই অন্যায় 3টে করলে 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, মুসলমানের হাতে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও মুসলমান অভাবের মধ্যে থাকবে। মুসলমানের সম্পদ বিদেশিরা নিয়ে হস্তক্ষেপ করে তারা মালিক হয়ে থাকবে, আর মুসলমান তাদের কাছে মোনাজাত করবে। বিশ্বের সবচাইতে বেশি খনিজ সম্পদ এবং পরিমাণে তা কত? 80% খনিজ সম্পদ, অর্থাৎ 180% খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে তেল, গ্যাস, লোহা, তামা, পিতল, লোহা, কি বলা হয়, স্বর্ণ, রূপা, এই সব খনিজ সম্পদ 80% মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের ভিতরে। তাহলে মুসলমান ধনী না? যত খাদ্য শস্য লাগে 200 কোটি 800 কোটি মানুষের জন্য, তার ভিতরে 80% খাদ্য শস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 20% ওদের দেশে হয়। অথচ এই 80% সম্পদের মালিক হইয়া আমরা মুনাজাত করি ট্যাম্পের কাছে, সেই মধ্যপ্রাচ্যের তেল বেচা কুলুজ্জ্বল, তেল বেচা কুলুজ্জ্বল। এই কুলুজ্জ্বল যাইয়া ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী সমস্ত কাফেরের পাশাকে পা দিয়ে পানি খাচ্ছে। আজকে মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। কথা বলুন ঠিক না? সম্পদ
মুসলমানের মাতুব্বারি করে তারা, অভাবে থাকে আমরা। হুজুর বলেন 1 নম্বরে তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে, এই যে চলতেছে। এটা কি হুজুর বলছেন হবে, সেটা কি এখনো হবে না চলছে? এখনো হবে না চলছে, অভাবে ঘিরে ধরছে। 2 নম্বরে সুলতান, তোমাদের উপরে জালেম শাসক চাপাই দেব। তোমাদের স্বভাব ভালো না, ধুলাই দেওয়ার জন্য শাসক লাগবে জালেম। তাই আল্লাহ তাআলা ঘুরে ঘুরে একবারের দল একবারও দল, সব দল আছে জুলুম করে। আমরা নিচের থেকে পাটা পুতর ঘষাঘষি, দিন যান শেষ। ঠিক কিনা? জালেম শাসকরা খুদার গজব, বুঝি কি হবে? আমরাই নিজেরাই আজকে যারা জালেম বলতেছি, কয়েকদিন পর ঘুরে ফিরে তারাই আবার আমরা সমর্থন করতেছি, ভোট দিচ্ছি। চোখের সামনে আমি দেখছি, এই কিছুদিন আগে আওয়ামী লীগের যুবলীগ ছিল, যখনই হাসিনার পতন হয়ে গেছে চট করে যুব দলে চলে গেছে। ওই সময় আওয়ামী লীগের ভিতরে থাকতে বিএনপি আর সমালোচনা করছে, এখন বিএনপিতে আছে আবার হাসিনা রেখে দিচ্ছে। যদি আওয়ামী লীগ পার্টি আবার ক্ষমতা আছে, চট করে আবার ওই দলে চলে যাবে, আবার এই দলে। এই স্বভাব খারাপ, মুনাফিক। আল্লাহ কয় এইরকম তোর মতো মুনাফিকের কারণে আমি ঘুরে ঘুরে জালেম দিয়ে বসাই দেবো। তোরা আলেমরা কোনোদিন জায়গায় যেতে পারবি না, ওই জালেম দিয়ে দেশ চালাবো। মায়ের খাবি, ভাষার সামলা থাকবে না। বিশ্ব জালেম ডোনার কেন্দ্রে লাগাই দেবো, বিশ্ব জালেম নরেন্দ্র মোদীরে লাগাই দেবো, বিশ্ব জালেম তোদের এগেনস্টে নেতানিয়াহুরে লাগাই দেবো। এই সমস্ত কাফেরদেরকে তোদের উপরে বসাই দেবো। তোরা মুসলমানকে সাই দিস না, মুসলমানকে জায়গায় আসিস না। আজও তাদের পাচাটা হয়ে থাকিস, এখন তোর ভিতরে মুসলমানিত্বের কিচ্ছু নাই। তোর মাথা দেখি ভিতরে সালাম দেবো না নমস্কার দেবো বুঝি না, তোর মুখখান দেখি বুঝি না, সালাম দেবো না নমস্কার দেবো। তুই হিন্দুর কুলা না মুসলমানের কুলা বোঝা যায় না। তোর ভাই এটা দেখি বোঝা যায় না, সালাম দেবো না কি দেবো, তার কপালে তিন মাথায় সিন্দুর। ক্যা তোরা দেখলে বোঝা যায় না? ঈদ যায় তোরে পালাম না, তোরে দেখলাম সেদিন ঠাকুর বাড়ি মিলাদের মধ্যে পুজোর সময়। আজান হইলে তুই মসজিদে যাস না, তোরা দেখি মন্দির সে জায়গাতে পুজো পাঠের হইলে লাড্ডু খাই, ওই লাড্ডু না খাইয়ে মাদ্রাসায় যে পুজো কিনতে লাগাতে পারিস। গজব, জালিম শাসক চালাকটা পাই যাবো। 2 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, তোমাদের বিচারক, বড় বড় পদস্থ বিসিএস ক্যাডার, তারপরে ব্যারিস্টার, এটা ওটা বিদেশ থেকে পড়ি পড়ি ফারে হয়ে যাচ্ছে। এই সমস্ত বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে, নিরপরাধীকে ছেড়ে নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, অপরাধীকে ঘুষ খাইয়ে ছেড়ে দেবে, তারে খালাস করে দেবে। এটাও খুদার একটা গজব। এই ন্যায় বিচার পাবা না, জুলুম হবে, অত্যাচার হবে, ন্যায় বিচার পাবা না। এই গজব তোমাদের উপরে চাপাই দেবো। 4 নম্বরে সুলতে বিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে, মুসলমানদেরকে ঘিরে ধরবে। এই কাফেরদেরকে এক বানাইয়া জোট করে তোদেরকে তার বেড়ের মধ্যে ফেলাই দেবো, তারা মারবে, মায়ের খাবি। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব। মায়ের কি খালি খালি খাচ্ছ? মায়ের খাচ্ছে এই জন্য আল্লাহ দেখতেছে না, ফিলিস্তিনের কচিকাচা বাচ্চারা মরতেছে, তারা আল্লাহ সৃষ্টি মুসলমান, মহিলারা অবুলা মায়ের কাছে, আল্লাহ দেখতেছে না? আল্লাহ আরো মরবি, আরো মরবি, বাঙ্গালি মরবি, সৌদি মরবি, মিশরি মরবি, এই কাতারি মরবি, কুয়েতি মরবি, মধ্যপ্রাচ্যে সব মায়ের খাবি কাফের হাতে। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব। কারণ অন্যায় তো 3 দিয়ে কয়টা? 1 নম্বরে ইজাম গজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমান হইয়া আলেমদেরকে সহ্য করতে পারো না, মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারো না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাঁড়ায় মতে খায় খায়, হাইটে হেঁটে পায়খানা করে, সুদ খায়, ঘুষ খায়, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, জীবনে কোনোদিন আসারকারী পশ্চিম করে না। সে কয় উলুর মৌলভী, একটা ভেস্কিবারে দাঁত ছিটে কপালে লাগে। হুজুর রানা দেশ চালাবে, যত জায়গায় পিছনে রাখে হুজুরকে। স্কুলের একটা নাইট গার্ড, তার বেতন 25,000 টাকা। মসজিদের ইমাম সাহেব দৃষ্টিযুদ্ধে নামাজ পড়ায় ভেস্তের ব্যবস্থা করে দেয়, তার বেতন 6,000 টাকা। 6,000, 4,000, 3,000, 300 মুষ্টি চাই, 5,000। সব জায়গায় আলেমদেরকে পিছিয়ে রাখো। একজন আলেম যদি চেয়ারম্যানতে যায় তো হুজুরির আবার লুজ হয়েছে টোন মারিয়ে খান, ওটা বোঝে যে চেয়ারম্যান মানে টোন মারিয়ে খা। আছে নাই? সাবধান, এই সমস্ত কারণে খুদার গজবের মধ্যে পড়ছে। খালি মৌলবী মারবে না, একসাথে মাইরবে। আসতেছে পশ্চিমেরা মুগুরি, কিছু মাহাই নিয়ে আসতেছে, খালি মুগুরও না, রেডি তেন পিঠি তেল মাহেরে, যাতে বাড়ি স্লিপ করে। আল্লাহ ইজাম গাতাল মুসলিমুনা উলামাহুম, আর বেশি চাপাবো না, এতটুকু মনে রাখবেন,
জীবন যদি চলিয়াও যায়, আমার যা কিছু হোক, যত ক্ষতি হোক, একজন আলেমের সমালোচনা করব না। একজন পাবলিক ভালো হতে হতে যত উপরে উঠতে পারে, একজন আলেম খারাপ হইতে হইতে অত নিচে নামতে পারে না। আপনি সাধারণ পাবলিক হয়ে আলেমকে এত ক্রিটিসাইজ কেন করবেন, এত ঠাট্টা কেন করবেন, এদের সাথে শত্রুতা কেন করবেন? একটা থাপ্পড় আলেমরে দিয়ে নাকে তেল মাখাইয়া ঘুমাইছেন, ওই আলেম শেষ রাত্রি উঠে মালিকের কাছে তাহাজ্জুদের মামলা যদি দিয়ে দেয়, পরের দিন রাস্তায় যাইয়া 10টা মিনিটও থাকতে পারবা না। আল্লাহ টিরাকের বাড়িতে তোমার কুত্তো মারামারি শোয়াই দিতে পারে কি পারে না? তুমি তো আলেমের সাথে বেয়াদবি করে নাকে তেল দিয়ে ঘুমাইছো। ওই আলেম তো ওই মামলা দেওয়ার জন্য রাত 3টের সময় বিছানার থেকে উঠে গেছে। আল্লাহকে কান্দিস দিয়ে বছরের সময় মাইকি খবর শুনিস করে কি হয়? সকালে দেখে মাইকি খবর, চোখ সংবাদ, চোখ সংবাদ, চোখ সংবাদ, আমক মাতুবারের অমুক দাতাল রাস্তায় চিতে হয়ে ওই হুজুর রাত্রির মামলা দিয়ে দিছে উপরে। এক নম্বর, যখন মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারবে না, আলেমদের সাথে শত্রুতাই করবে। 2 নম্বরে আজহারু ইমারাতা আসওয়াতিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, বাজারের মার্কেটকে বড় বড় আলিশান মার্কেট বানাবে, পাল্লা দেবে মার্কেট বানাবে, স্কুল কলেজ বানাই দেওয়ার পাল্লা চলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কলেজ বানাই দিয়ে সাইনবোর্ড বানাই দেয়, ক্রেডিট ছাড়ে। মসজিদে টাকা চাইলে সে সময় 1 বস্তা টাকা, 1 বস্তা সিমেন্টের টাকা ভগে দিতে বেরোই না, আছে না নাই? আপনারা ফতোয়া দেন, আমি দেব না। কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদের দেশে সহশিক্ষা, তো নারী পুরুষ সবাই পড়ে না।